হিজাব ধরে টান দিবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মরতে রাজি নয়। একটা দল পাগল হইয়া গেছে। কি হয়ে গেছে? জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে বন্ধ করার জন্য, নস্যাৎ করার জন্য ওই দল পাগল হইয়া গেছে। ওই দল ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল খুনি হাসিনা, সেই কাঠামো আবার রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর সময় আমরা পার করছি। আজকে 500 দিনের আমল নামা যদি ওই দলের দেখেন, আপনারা দেখতে পাবেন ওই দল কোন সময় ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আজকে 1.5 বছর পরে তাদের একজন নেতা এসেছে। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সেই গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশের গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশের মাফিয়াতন্ত্র চায়। আমরা দেখতে পাচ্ছি 12 ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকে সকল নাগরিকতা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে 4 কোটি তরুণ, তারা 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষে, প্রতিনিধিদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে। এবং আসলে যে নির্বাচন, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, ওই বিএনপির সন্ত্রাসীরা আর কোন মা বোনদের উপর তারা হামলা করে আমরা সারা দেশের 18 কোটি জনতাকে প্রতিরোধ করে তুলবো। আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। তোদেরকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার পেটোয়া বাহিনী 15 জুলাই আমাদের বোনদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সুতরাং সাবধান করছি, আর কোন মায়ের উপর যদি তোরা হামলা করো, আর কোন আবার বোনের উপর যদি হামলা করো, তোদেরকে আমরা আর এক মুহূর্ত সহ্য করবো না। সুতরাং সাবধান করছি, জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি চালে ভয়ে উঠবেন না, ছাড় দিব না। আমরা হিসাবে বলবো বাংলাদেশের সকল নাগরিকদেরকে, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছে, যে বোনকে আমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, সে বোনকে, সেই মাকে, সেই সন্তানকে যেই সন্ত্রাসীরা, যে কোরআনরা হামলা করছে, বিভস্ত্রতার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি গণনায় দিতে হবে। ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস এবং দর্শকের কোনো ঠিকানা হবে না। এছাড়া আমরা বলতে চাই, নির্বাচন কমিশনার, আপনারা কি করছেন? আপনারা হাতে চুল নিয়ে বসে আছেন কেন? আপনারা কি চারের পিছন দিক দিয়ে এরকম দর্শক খুনি হাসিনার এবং যারা এই ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, সেই ধরনের একটি জনতার নির্বাচন দিয়ে আবার সেই ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে আমরা এটা সহ্য করবো না। সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে। একই সাথে শেরপুরে
জামায়াতের নেতা রেজাউল ভাইয়ের হত্যার সাথে যে বিএনপি সন্ত্রাসীরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে সারা দেশের সকল নাগরিকরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং গতকালে গাজীপুরে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার যে বোনকে হত্যা করেছে সেটার বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমরা আশা করব বাংলাদেশের নাগরিকরা আজকে যথেষ্ট সচেতন। এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে, যারা গত 16 মাস জুড়ে 1.5 বছর জুড়ে যারা জনগণের পাশে ছিল, তাদেরকে এই বাংলাদেশের নাগরিকরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিদল বিজয়ের মাধ্যমে তারা আগামী দিনে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত 18 মাসে বিএনপি সন্ত্রাসীরা শতাধিক বোনকে ধর্ষণ করেছে। তার মধ্যে 88টি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিগত 18 মাসে বিএনপি 231 জনকে খুন করেছে। শুধু তাই নয়, হাজার হাজার জায়গায় চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে। এবং গতকাল একজন ব্যবসায়ীকে তারা ছুরি দিয়ে গাজীপুরে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে আস্তে আস্তে মাজলুম থেকে জালেমের দলে তারা পরিণত হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন বিএনপির বর্তমান রাজনীতি দেখে আমাদের কাছে মনে হয় তারেক রহমান শুধুমাত্র ভারতের সাথে গোপন চুক্তি করে মুসলিমকে এদেশে আসে নাই, বরঞ্চ তারেক রহমান এসেছেন সাথে এক গাদা প্ল্যান নিয়ে। সেই প্ল্যান হলো মানুষ খুনের প্ল্যান এবং নারীদেরকে হেনস্থা করার প্ল্যান। আপনারা দেখে থাকবেন বিএনপির সাথে নারী হেনস্থার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে সেই ভোলার চর ফ্যাশনে 200 জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল। বিএনপির হিন্দু দিনের মহাসচিব তিনি বলেছেন কয়েকদিন আগে যে আমার ভোলায় আমার অমুসলিম 200 জন নারীকে বিএনপি ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, 2001 সালে ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে তারা আমাদের বন্ধুদের উপর জুলুম চালিয়েছিল রাতভর। শুধু তাই নয়, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে সাবিকুন নাহার সন্ধির মতো মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল। তারা রাতের বেলায় এতিমখানায় ঢুকে অসংখ্য নারীকে তারা ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, আপনারা দেখে থাকবেন 5ই আগস্টের পরে বিএনপি ভোলাতে যাবে না যাওয়ায় তার হাজবেন্ডকে বেঁধে রেখে হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছিল। শুধু বিএনপি নয়, এই নারী হেনস্থার সাথে ছাত্রদল সরাসরি জড়িত রয়েছে। আপনারা দেখে থাকবেন বিগত 13 বছরে ছাত্রদল 45টির বেশি নারীকে তারা ধর্ষণ করেছে এবং জাতীয় গণমাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল কাপুরুষের পরিচয় দিয়েছে। তারা আমাদেরকে বোনকে বলেছিল সেবা দাসী, তারা আমাদের বোনদের বলেছিল বিনা পারিশ্রমিকের যৌনকর্মী। ছাত্রদল শুধু তাই করে নাই, আপনারা দেখেছেন আজকে মিরসরাই 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্রদল ধর্ষণ করেছে এবং গ্রেফতার হয়েছে। এর জন্য তার কোনো কিছু হতে পারে না। এর জন্য খালেদা জিয়া বলেছিলেন কোনো টোকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করো না, তোমাদের মান সম্মান থাকবে না। খালেদা জিয়া আজকে তো নাই, আমরা কার কাছে অভিযোগ দিব? বিএনপি টপ টোকাই দিয়ে ভরা। তারা 8 পাস এসএসসি পাস, তাদের কাছে ধর্ষণের মামলাবাদী সব সমান ইস্যু। তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভার বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন তারা একদিকে মানুষ খুন করবে, অন্যদিকে পরিষ্কারের নাটক করবে। আমরা সেটা মেনে নেব না। আপনারা আমাদের বন্ধুর হিজাব ধরে টান দিবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, পরবর্তী নারীর পেটে লাথি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মরতে রাজি নয়। যদি পারেন ধর্ষণ বন্ধ করার কাজ তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কাজ তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কাজ তৈরি করেন। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন, কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম আরো বহু গুণে বৃদ্ধি করেছেন। আমাদের কাছে এতই বুঝেমান হয় তিনি সকল নারীর গুরু। আমরা বলতে চাই খাম্বা তারে তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে?
চুরি, কর্মী ধরে গলায় ছুরি। উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে কোন আইন আদালত বর্তমানে কাজ করছে না। যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে, বোরকা খুলে নিতে আসে, নারী হিজাব ধরে টান মারে অথবা নিকাবকে বেশ্যাবৃত্তির সাথে তুলনা করে, আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় গণপ্রতিরোধ করে তুলবেন। এই সমস্ত কুলাঙ্গারকে বেয়াদবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন। আপনার এই সরকার, আপনার আইন, বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই, সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে। আমরা উপস্থিতি শেষ করতে চাই ভাবে আগামী দিনে সুন্দর দেশ গড়তে চাই। আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ভালো ভোট দিয়ে একটা দেশ গঠন করতে চাই, ইনসাফ আমরা কায়েম করতে চাই। কিন্তু অনেকে হুমকি দেয় 12 তারিখের পরে আমাদেরকে নাকি দেখিয়ে নিবে, কিন্তু আমরা বলতে চাই 12 তারিখের পরে নয়, জনগণ 12 তারিখেই তোমাদেরকে দেখিয়ে দেবে কোন চাঁদাবাজের ধর্ষকদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। আমি উপস্থিত আগামী দেশে ধর্ষক মুক্ত বাংলাদেশ, নারীদের